সূরা দিয়ে হেদায়েতের জন্য যথেষ্ট হতো। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরাটার নাম কি? সবাই কোন কি নাম? আল্লাহ পাক শুরু করলেন এইভাবে, ওয়াল আসর, শপথ সময়ে যিনি কসম করলেন, শপথ করলেন, তিনি কে? আল্লাহ। আপনি কসম করেন কি দিয়া? আপনি কসম করেন এই যে কোরআন শরীফটা মাথা তুলে। হুজুর কোরআন মাথায় নিয়ে বলছি, আগামী নির্বাচিত হবে এলাকার রাস্তা থাকতে হবে। এই কোরআন শরীফ আমার মাথা তুলে লেগে দিচ্ছে আল্লাহ। এই কোরআন নিয়ে কসম করা হারাম। জোরে কোন কি? এদিকে দেখবেন সুরেরা ঠিকই বুঝে। সুর দেখবেন চুরি করার পরে কেউ ভাই কোরআন শরীফটা দিয়ে আমি কোরআনটা ধরে রাখি। কোরআনটা মাথা ধরে মনে মনে কয়, আল্লাহ আমি আপনার গোলাম, মসজিদ আপনার ঘর, গোলাম হয়ে আল্লাহ মসজিদের ফ্যানটা নিচ্ছি, মাফ করে দেয়। এই মাথা কোরআন শরীফ লন লেগে আল্লাহ দিছে। এই কোরআন আল্লাহ দিয়েছেন চুলের গোড়া থেকে নিয়ে কয়েকটা রূপ পর্যন্ত পরিবর্তন হবে। পার্লামেন্টে কোরআন যাবে, বিচারালয় কোরআন দিয়ে চলবে। ঠিক কিনা বলে? ঠিকের আওয়াজ কমে গেছে, এখন তো আরো কমছে। এখন আমি দেখতেছি সামনের লোকেরা, ছোট ছোট বাচ্চারা ঠিক হয়েছে না বুঝছে। যারা আসল লোক, যাদেরকে দিয়ে কোরআন রাখতে যেতে পারে, অধিকাংশ লোক দাড়ি টুপি থাকার পরও সুর। একটু জোরে কর। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আল্লাহ তাআলাকে দেখে সুন্নাত বানায় নাই, মুস্তাহাব বানায় নাই, বরং এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? হুজুর 100 বছর চেষ্টা করেও পারছি না। হুজুর আমার কি গতি হবে? চেষ্টা আপনি করলেন, ক্ষমতায় আপনি গেলেন কি না গেলেন, পারলেন কি না পারলেন, চেষ্টার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? বদরেও সাহাবীরা জয়ী হয়েছেন, বাহ্যিক দৃষ্টিকোণে উহুদের প্রান্তে 70 জন শহীদ হয়েছে। তারপরেও যিনি বিজয়ী বানায় দিয়েছেন, বাহ্যিক দৃষ্টিকোণে পরাজিত মূলত অর্থে উহুদের প্রান্তেও যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? ইসলাম নামক গাছকে বাঁচায় রাখার জন্য মাঝে মাঝে রক্ত লাগবে, এই রক্ত দিতে হবে। আল্লাহ পাক বুঝায় দিলেন, রক্ত দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায়া দিলেন তিনি কে? এবার বুঝে শুনে কোন আয়াত জানি কয়টা, শব্দ জানি কয়টা, অক্ষর জানি কয়টা। এই তো সুন্দর একটা মনোযোগ, এই যে সুন্দর একটা মনোযোগের ভিতরে শয়তানের কাজটা কি? শয়তানের কাজ হচ্ছে খালি খাবলা দিয়ে 2-1 জন উঠে যাওয়া। আমি খালি দেখি শয়তানের কাজে কে কে আছে। আমরা যারা বসছি 3টা আয়াতের তাফসীর শুনে 300 রাকাতের চেয়ে বেশি সওয়াব নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। এবার একটা ছোট প্রশ্ন করে রাগ করতেন না তো আপনারা? কোরআন মাথায় নিয়ে আজকে থেকে আর পছন্দ করা যাবে? বউয়ের মাথা শুয়া মনে মনে নিয়ত থাকে, বই কামড়ানি করছি না, তোমার মাথা শুয়া মনে মনে আল্লাহ মাথা বিষয়ে বই আমার কারো মাথা শুয়ে পছন্দ করা যাবে না। মাথা শুয়ে পছন্দ করা না গেলেও পীর বাবার নামে পছন্দ করা যাবে। মুর্শিদ বাবা আবেদ শাহ, এরকম কোন ফিল্ম না।
কি এটা খুশি করে তো একটা লোক হোক না নাও করে খাজা বাবার নামে, মাইজবান্ডারির নামে, আট্রসির নামে, দেওয়ানবাগির নামে, জিন্দা পীর, ল্যাংটা পীর, কোন পীরের নামে কোন কসম নাই। ফামান কানা ইউহিব ফালিউহিব বিল্লাহ। আজকে থেকে শুধু যদি কসম করতে চান, যারা নামে কসম করা লাগবে তিনি কে? কিন্তু শর্ত আছে। আল্লাহ নামে কসম করলেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে মিছা কথা কইলেন, এরকম লোক আছে না? লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই লোক আল্লাহ নামে কসম করে মিথ্যা বলবে, এমন লোকের দিকে দয়া করে যিনি তাকাবেন না তিনি কে? এবার আমি প্রশ্ন করি, প্রথম একটা জানি কি? সবাই কম আর জোরে। এই আয়াতে কারিমা ওয়াল আসর শব্দের ভিতরে একটা পরিচিত শব্দ আমাদের নামাজের সাথে মিলে। একটা ওয়াক্ত নামাজ, নামাজটার নাম কি? সবাই কোন কি নাম? এখন সে নাম আসর, আর এখন আসর। এ তুমি সবাই কোন কি নাম? সলাতুল আসর। কোন কি নাম? সবাই কোন? আপনারা কষ্ট হইতেছেন আমার কথা? আমি আপনাদের কষ্ট দিতাম না, কষ্ট না দিয়ে যত সহজে পারি এই তিনটা এত বেশিক্ষণ সময় লাগছে না। আপনাদের বোঝায় আমিও বিদায়, আপনারাও বিদায়। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজটার নাম কি? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খেয়াল করবেন, সূর্যটা লাল হয়ে যাবে, দণ্ডক করবে, লালিমা বিস্তার করবে, একটু করে সূর্যটা ডুবে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝায় দিলেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলিশ শামস। সূর্যটা যেমন ডুবে যাবে, তোমার জীবন নামক সূর্য ডুবে যাবে। আসর থেকে মাগরিব যেমন বড় অল্প, তোমার জীবনের সময় বড় অল্প। দুনিয়ার জীবন ৬০-৭০ বছরের জীবন, কিংবা এর অনেক কম সময়ের জীবন। মায়ের পেটে অনেকে শেষ হয়ে যায়, জন্মগ্রহণ করে দুনিয়ার আলো দেখে অনেকে চলে যায়, শৈশবে অনেকে চলে যায়, কৈশোরে অনেকে চলে যায়, যৌবনে অনেকে চলে যায়, বার্ধক্যে চলে যায়। আল্লাহ বুঝায় দিলে যিনি পাকা করলে এই মুহূর্তে চলে যাওয়া লাগে তিনি কি? মাগরিব থেকে আসর, আসর থেকে মাগরিব, এই সময়টা একেবারে ছোট না বড়? সূর্যটা কিরকম লাল হয় দেখছেন? এটা দেশের মানুষদেরকে আমার বোঝার দরকার আছে। আল্লাহ লালিমা বিস্তার করে যেভাবে ডুবে যায়, তোমার জীবন সূর্য ডুবে যাবে, অহংকার তুলা নিভে যাবে। তোমার জীবনের শৈশব কৈশোর কেটে গেল, যৌবন কেটে গেল, জীবনের কি বা বাকি আছে? জীবনের এই বার্ধক্য বেলা, এই জীবন শেষ হয়ে যাবে। আখিরাতের সামনে দুনিয়ার সময় কি যদি ক্যালকুলেশন করে,
সকাল সন্ধ্যার ভিতরে আখিরাতের সময় ফুরায় যাবে, তার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে তিনি কে। সবার খেয়াল আছে? জোরে খেয়াল আছে? মাত্র 3টা আয়াত, 14টা শব্দ, অক্ষর জানি কয়টা? আমি মনে করছি যুবকরা এখনো গল্পই আছে। এবার সবাই মিলা বলেন অক্ষর জানি কয়টা? আর জোরে শব্দ কয়টা? আয়াত কয়টা? প্রথমে আল্লাহ কসম করলেন কেন? সময় কত দামি, সময়কে গালি দেওয়া যায় না। সময়কে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? আমরা দেখবেন জামালপুরের লোকেরা কিছু থেকে কিছু হইলেই আমরা কই সময় না, এটা ড্যাহেতের মতো কথা। কার মতো? ডাকাত যখন ডাকাতি করে দেখবেন, ডাকাতি করার পরে বলে হুজুর তাড়াতাড়ি জায়গাটা ভালো না, জায়গাটা খারাপ হয়েছে, কার লেগে? আরে কথা কয় না, কার লেগে? এই সময় কোন দোষ নেই, সময় খারাপ হয় নাই, আপনি আমি নষ্ট হয়েছি। সময়কে গালি দেওয়া যাবে না। সময়কে গালি দেওয়া যাবে না। সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? বাজে কয়টা? 10:55 বাজে। ও আবার একটুখানি করলে চলবো? এটা কোনটা করে সারা রাত? মাশাআল্লাহ, সারা রাত পর পরই একজনে কোমর টান দিয়ে দিয়েছে যে হুজুরের লক্ষণ বাড়ানো। সারা রাত হইলে উঠতেও পারে। এই যে লোকটা সারা রাত করছে হুশে না বেহুশে, কিন্তু বেহুশের কিছু কথা আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। জোরে কেন? আল্লাহ সম্ভব না, কিন্তু যারা শুনতে চেয়েছে সারা রাত শুনলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। এবার কোন খুশি লাগে? আল্লাহ প্রথমেই যে শব্দ দিয়ে কসম করলেন, শব্দটা কি? আবার কোন কি? ঠিক কিনা বলে? এরপরে যদি আপনি দ্বিতীয় ব্যাখ্যা দিকে না, 2 নম্বর ব্যাখ্যা, এই ব্যাখ্যার দিকে যখন যাবেন আরো বেশি আপনি চিন্তা করবেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা এই, আশ্রম মানে আমরা যে বাজারের মধ্যে শরবত খাই, জোরে কোন কি খাই? গ্যান্ডারি কোন নাম দেশে? গ্যান্ডারি কোন অন্য কিছু কর পুষায়, কি কর? এই পুষায় গ্যান্ডারি খান আপনারা? এই কুষাইতে দেখবেন বাজারের ভিতরে একদিক দিয়ে যখন প্রবেশ করায়, অন্য দিক দিয়ে যখন বের করে, সিটটা আস্তে দেয় না জোরে দেয়? কেমন জোরে? কবরের ভিতরে যদি এইরকম চিন্তা হয়, ডানের হাড়গুলো বাম দিকে চলে আসবে,
কেনা গেছেন সৌদি আরবে উমরা করতে গেছেন, এমনি গেছেন, মাশাআল্লাহ। ওই তো হজ করে এসে আসিরের দোকান গেছেন, আসির রসের দোকান যেটা রাজনীতি কি করে, আসিরের দোকান। আসির মানে যেটা মধ্যে সিপা হয়, শরবত বানানো হয়। শরবত কি এমনি বানায়? শরবত সিপা বানায়। আমাদের আল্লাহ সিপা, এরপর আল্লাহ পরীক্ষা করবে ইমান আপনার কত ছিল, ঠিক কিনা বলে। এই জন্য আয়াতের ভিতরে একজন পয়সা আইতেছে, আমি মনে করছি একজন অনেক কোমর টান দিয়ে দিচ্ছে। যদি মুরব্বী হইতো তাহলে আমি কিছু কইতাম না। জুয়ান মানুষ ইনশাল্লাহ চলে আসবে, ইনশাল্লাহ কথা এটা খুব ভালো লোক। যদি কইতেন মোবাইলটা থুয়া যান, থুয়ে গেল, থুয়া যাইতেছি আর আইতেছি। 1 নম্বর আয়াত শেষ, বাকি আছে কয়টা? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। আল ইনসান বলা কোনো সব মানুষের কথা বলা কোনো একজন দুইজন না, সব মানুষ ক্ষতির ভিতরে আছে। তার মানে বোঝা যায় আমি আপনিও ক্ষতির ভিতরে আছি, ঠিক কিনা বলে। এবার মোবাইলটা কই, কার মোবাইল আছে দেন, কার কার আছে? মাশাআল্লাহ, দেখছেন এর ভিতরে কয়টা আছে? সুবহানাল্লাহ, কামটা দেখছেন? এই দেখেন একটা, এই আর একটা, বাপরে এটা আইফোন নাও। এই যে দুইটা মোবাইল, খালি এইটা দিয়ে আমাদের বুঝাই যেই পরিমাণ মোবাইলটারে আমরা এমনি এমনি আঙ্গুল দিয়ে খালি মোবাইলটারে স্মরণ করি। আমি জিকির বললাম না, কারণ জিকির বললে জিকির শব্দকে অপমান করা, ঠিক না? জিকির বড় না, যেমন আঙ্গুল দিয়ে স্মরণ করি মোবাইলে। আল্লাহ যদি শুধু এই আঙ্গুলের যে প্রিন্টাস, এই টাচ যেটা করতেছেন, এইটার যদি আমরা হিসাব নেই, এই ক্ষতি থেকে বের হওয়ার রাস্তা আমি আপনার কারোই এখন নাই, ঠিক কিনা? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন এমন একটা ফিতনা আসবে, মানে সরকার দিবে। জামালপুরের ভাষায় কি কর, রসুল শব্দ কি কইছে? লাপাওয়া মানে সরকার দেওয়া, কইছে শেষ জমানায় এমন একটা ফিতনা আসবে, প্রত্যেক জায়গায় ফিতনা ঢুকে যাবে, ঠিক কিনা বলে? মুসলিমদের বইও ইমাম সাহেব খুতবা দিতেছে, এরপরে সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা নেতো বসাল আই আবার কইছে হুজুর আইছে, ঠিক আছে না? মাহফিলের মধ্যে এরকম একটু একটু দরকার আছে। মাশাআল্লাহ, এটা কিন্তু একলা না, আরেকজনে রয়েছে। মাশাআল্লাহ, স্যার রয়েছে বয় দাম দিয়া আমি দিয়ে টান দিয়ে বল, হাই হ্যাঁ হ্যাঁ, আমি মনে করছি যে হুজুরে খুব খেয়ালে আছে, হুজুরে আপনার দেখতেছে। তাহলে কোন সব মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির কয়েকটা হাদিস শুনেন, এমন সময় আসবে ক্ষতির মহাক্ষতি, এমন সময় আসবে মসজিদের সামনে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য, মুসলমান মসজিদে ঢুকবে না। সবাই তো ঠিক কয় না, আর আসতে কম। মাগরিবের সময় ইমাম সাহেব
মদের সাথে একামত দেন। কয় ইমাম সাহেব আমার একলার ভয় লাগে, কোন সময় খাপলাটা লয়ে যায় আমার জামাতটাও ফুরো হোক আর একটা লোক একটু অপেক্ষা করবে দেয় না, একটা লোকও নাই। তাহলে মুসল্লি ইমাম সাহেব আর মদের সাহেব কয়জন? ফজরের সময় ঠিক এরকম মুসল্লি এই আলামত যখন দেখবে আপনি বুঝবেন নিজে নিজে ক্ষতির দিকে আপনি দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলে? একটু আওয়াজ করে করেন, সেটা মিলবে না, আমরা দাঁড়াই যাবে এই কথা আমরা জামাল করে করেন না, এটা মিলছে না। এর কারণে মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, নাচানাচি করবে, নাড়ু খাওয়ার জন্য পূজার মধ্যে যাবে। আবার কি ঠিক? এটার মধ্যে এত জোরে ঠিক কত পারছেন? না না 100% কেমন করবে? যেদিন হইব 100% সেদিন কেমন? না না, যেটা 20% যাই করছে আপনাদের খুব মহব্বতের। কিসের 20%? যেন আসলেন এদের থেকে একটু কমায় 60% মুসলমানের ছেলে গিয়া নাচানাচি করে। নাহলে পূজার মধ্যে আমি এটাই আমি আওয়াজ শুনে আজকে দেখেছি সম্ভবত দেওয়ানগঞ্জ বাজারটা পারুসি বলে আমি দেখতেছি কত লক্ষ মহিলারা নাচতেছে আর মানুষও নাচতেছে। পরে আরেকটু সামনের দিকে তাকায় দেখি এই উৎসবটা আমার হিন্দু ভাইয়ের আয়োজন করছে। এইরকম পূজার ভিতরে যারা যারা গেছে সবাইরা কি হিন্দু না মুসলমানরাও আছে? মহা ক্ষতির ভিতরে ডুবে আছে। মসজিদে মসজিদে দলাদলি শুরু হবে, ইমামদেরকে বাধা দেওয়া হবে, ঠিক কিনা বলে? এটা পুরাপুরি এতদিন চলছে, এখনো যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কথা করার সুযোগ আমার নিজের মাহফিলে। সেদিন আমি মাহফিল করতে গেছি, চেয়ারম্যান দৌড়ায় গিয়া মাঠ ধরছে শ্রোতা। আমি এখনো ওয়াজই করিনি, আমি আবার ভয় পাওয়ার লোক না। আমি সাথে সাথে বললাম ওয়াজ করবো পরে। কোন সাহসে আমার শ্রোতার গায়ে আপনি হাত দিলেন? আপনি তো বর্তমান কোন চেয়ারম্যান, কাউকে আমরা এই সুযোগ দেব না, ঠিক কিনা বলেন? আপনি শ্রোতার গায়ে হাত দিলেন। এইরকম মাতবরি করার মতো চরম বেয়াদব আবুল আহাবের উত্তরসূরিরা আছে না নাই? এরকম নাকি? সেই বেদাত্তারা আজও পর্যন্ত বাধা দিতে থাকে, ঠিক কিনা বলে? এবার বলে এই মহা ক্ষতি আমাদের ভিতরে আছে না নাই? লিডার আয়োগের পরে সব জায়গায় আপনি ইমাম সাহেব থামায় দিলেন, আমার পরিচয় আপনি মহা ক্ষতির ভিতরে ডুবে আছেন। যদি নবীর উম্মত হতেন, পরিষ্কার হাদিস বলতেছে নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিচ্ছেন তিনি কি? কাদার মতো চেহারা হয়ে যেত, নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ নবীর পরিবারে ক্ষতি বুঝবা কেমনে? হাত্তা ইয়াসুদা কুল্লু কবীরাতিন ফাসিকুহা, এমন সময় এরা
চোর ডাকাত লুটেরা সন্ত্রাসী এরা হয়ে যাবে এলাকার নেতা। কথাটা আমি কইলে অনেকে এখনই খেপে যেত, গিরা করে নেই। এই কথাটা রসুল নিজে বলে গেছে। চরিত্র ঠিক না, ভিডিও ফাঁস। আমরা তো জামালপুরের একজন আছি, নাম কইতা নাম কই আমি কই না কোন সময় নামটা কই আমার নামটা কি কর, আমার কাম কিন্তু সারে নামটা কি দরকার। আচ্ছা নামটা আমাদের এই করে না শুন নাই আমার কি লিখে জামালপুরে জামালপুর না এবারে বুঝতে পারছে যে আমি বেড়া কান্না কিরো সালা খাইছে হে যদি ভালো হইতো তোমার যদি এনে অনেকেই তো এনেন না ভালো নেওয়ার কারণে কখন সরিষা বাড়ি যাই ফুলের কাজ। এবার একটু হিসাব মিলায় দেখেন, যেই লোকটা আমাদেরকে বলেছে কি হবে আমি রাত্রে আসতেছি চিন্তা করেছি আমরা পাগলারে না জানি তুমি কি বাইকটা দেবে দেখি, বিশ্বাস করে মাবির থেকে আসতেছি দেখি পাগলার কল রেকর্ড ফাঁস। সারাদিন শুনলাম বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি গোপন কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে আল্লাহ বুঝাই দিল এইগুলো আসলে আমাদের নেতা হওয়ার যোগ্য। এখন তো সবাই নাড়া ধরে বললেন না, এগুলো আমাদের নেতা হওয়ার যোগ্য। মাশাআল্লাহ ছোট পোলাপানের বুট টুট নাই কিন্তু আওয়াজ আছে। যেগুলো এরা না করছে এইরকম যদি আমাদের একটু মন থেকে না বুঝতে পারতে তাহলে কিছু কাজে আমি ওই আসলে কি আর আমাদের নেতা হওয়ার যোগ্য? এরপরে হ্যাঁ করতে সিহন গলা না, এদের গুণ নাই এই কারণে এদের আওয়াজ সবচেয়ে বড়। ঠিক না ভাই? এরপরে ক্ষতির ভিতরে আছেন কেমনে আল্লাহ নবী বলে, ক্ষতির ভিতরে আছে বুঝবেন এইভাবে। হাদিস মিলায় দেখেন, সাদুল কবির ফাসিকুন, ফাসিক নেতা মুমিন, বড় বড় নেতা দুশ্চরিত্র মুমিন। আল্লাহ হাবিব তারপরে বলে ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, এলাকার ভিতরে খুঁজবেন তাকা দেখবেন অধিকাংশ লোকেরা দুশ্চরিত্র লম্পট হয়ে গেছে, ভালো লোকদেরকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আগে দেখা যেত এলাকার হেডমাস্টার সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ, ইমাম সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। কিন্তু এখন দিন দিন এমন হচ্ছে অনেকে চাচ্ছেই মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্রে ধ্বংস করা যায়। কয়জনে কি কষ্ট হয়ে গেছে? এই আধা ঘন্টার একটু বেশি আপনাদের কথা দিয়ে একটু কষ্ট দেব। মাশাআল্লাহ আমি দেখছি মুরব্বী এখন আরো একজন আইসা বসছে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ আরো দুইজন আইসা বসছে, লিল্লাহে তাকবীর। আরো একজন বাড়ি থেকে আইতেছে, তাড়াতাড়ি অযথা বেশিক্ষণ নাই। কইলো আমি আর করতাম না, একটু করে খারাপ মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। জোরে কর দেখি, একজনে তাকবীর দেন তো দেখি।
ট্রেনিং আছে, ওর ট্রেনিংটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে। কি সুন্দর তাকবীর দিচ্ছে, আল্লাহ যেন এই তাকবীরকে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমি। আমাদের দেশে এখন দেখবেন একটা নতুন স্টাইল আছে, নারায় তাকবীর দরকার নেই। তাহলে কি তাকবীর দিবেন? লিল্লাহে তাকবীর। এরা সুকৌশলে নারায় তাকবীর বাদ দিচ্ছে। লিল্লাহে তাকবীর বলে আরবিতে কোনো অসুবিধা নেই, ভালো সুন্দর। নারায়ে তাকবীরের অর্থের ভিতরেও আল্লাহর বরত্বের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, বরং এই তাকবীরটা আমার রক্তের সাথে সম্পর্কিত, শহীদদের সাথে সম্পর্কিত, চেতনার সাথে সম্পর্কিত, ঠিক কিনা বল? এই জন্য নারায়ে তাকবীরটা বাদ দিয়ে দিন। এবার একটু হাদিস শোনা, হাদিস শুনেন, মাঝে মাঝে জবাব দিবেন। নবীজি কোন তাকবীর দিচ্ছেন? কিরে রনিকেটা কত বড় সাহস, বাবা রে বাবা রে বাবা, কইলে রনে মাইপা দিলে রনি কইতেছে তুই কোন ব্যাগ কর আমার এত জোরে ডাক্তার দিলি মাহফিলের মধ্যে। এবার আমার দিকে আমরা তাকার সবাই চিন্তা করছে, হুজুরের মনোযোগটা দেখছো। এবার আমার দিকে তাকার কয় নাম্বার আয়াতে আছে? জোর হলো না। আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? নারায়ে তাকবীর। পুরা পাশা। এবার আপনাদেরকে শোনাইতেছিলাম, এমন ক্ষতির ভিতরে পড়ে আছি, এলাকার ভিতরে খুঁজলে ভালো লোক পাওয়া যাবে না, তখনই বুঝবেন মহা ক্ষতির ভিতরে আমরা পড়ে গেছি, ঠিক কিনা বলে? কবরের সামনে নিয়ে মানুষ যাবে, বলবেন ইয়া লাইতানি মাকানা আয়াল্লাহ, তার জায়গায় আমাকেও যদি নিয়ে যেতে, কবরের ভিতরে যদি আমাকেও শোয়া দিতেন, এই কবর যদি আমার ঠিকানা হয়ে যেত। এমন ক্ষতির ভিতরে মানুষ করবে, দুনিয়ার জীবন ছেড়ে এই কবরে চলে যেতে চাবে, ঠিক কিনা বলে? এবার ক্ষতি থেকে বাঁচার ফর্মুলা মাত্র 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বরে ঈমান রাখবে। জোরে বলেন কি রাখবে? আরো জোরে কি রাখবে? এখন একটু প্রশ্ন করি, আমাদের কি ঈমান আসলে আছে? দেখি কালেমাটা একটু বলেন তো দেখি। একজনে কইছে হুজুর অল্প একটু আছে, সে কইছে কিন্তু খারাপ কইছে, কিন্তু অল্প ঈমান লইয়া কবরে গেলে জায়গা হইব না? যুবক তো ঠেল্লা মানে জায়গা করুন যাবো নাকি? অল্প ঈমান দিয়ে কবরের ভিতরে জায়গা হবে? 1 নাম্বার কি লাগবে? কেমন ঈমান দরকার একটু উদাহরণ শুনুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাক ডাকলেন, বাবা আমি বুঝাই পেরেছি, বাবা না বাবা, তোমরা যদি কথা কথা মাহফিল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আল্লাহ রাসূল এটা কোরআনের মাহফিল। আমি আবার ওকে হুজুরের মতো কোনো সময় ধমক দিই না। অনেক হুজুররা ধমক দিয়ে এমন কিন্তু না, আমি আর ওয়াজ করতাম না, আমি করবো না, এইখানে আমার ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলে? এই যে বাচ্চাগুলো আমার, এদেরকে যদি আমি বুঝাইতে না পারি, এরা কেমনে আমার কথা বলবে না?
রাসূল যদি এদেরকে পাইতেন, যা চাইতেন দিয়ে হইলেও দিনের দিকে আসতেন। জোরে করে আল্লাহু আকবার। এদেরকে দমক না, মহব্বত দিয়ে। এবার আমার দিকে একটু নজর করে তাকায়। যে সাহাবীর নাম বললাম, কি জানি নাম? সাহাবীর নাম আব্দুল্লাহ। আল্লাহ পাক ডাকলেন আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলা। আমি আল্লাহর কাছে তুমি বড় দামি, তোমার মনটা কি চায়? আব্দুল্লাহ বলেন, আমার মনটা চায় আবার আপনি দুনিয়ায় পাঠায় দিবেন, আমার শহীদ হব, আবার কথা বলবেন, আবার পাঠায় দিবেন, শহীদ হব, আবার আনবো, হাজার জীবন দিবেন, জীবন দিব, আপনার জীবন বিদায় দিব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, একবার আসলে আর কেউ যেতে পারে না, ফিরে যাওয়া যায় না। একবার আসলে আর যা সুযোগ নাই। আমার কাছে তোমার দাম অনেক অনেক, আমি আল্লাহ বাড়ায় দিলাম, কিন্তু ফিরে যাওয়া যায়। নবীজির আল্লাহ ওহী করে জানাইছে, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলছি। জোরে করে আল্লাহু আকবার। নবীজি জাবেরকে ডাকছে, জাবের হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ছেলে। নবীজি ডাকে বলতেছে, জাবের জানো তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। জোরে করে আল্লাহু আকবার। হযরত জাবের কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, জাবের তোমার বাপকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আমার কাছে তুমি কি চাও? জাবের বলল, নবী আব্বা চলে গেছে, কিছু রেখে যেতে পারে, সব দিনের জন্য দিয়ে গেছে, অনেক পাওনা রয়ে গেছে। আমি বড় চিন্তিত, ছোট মানুষ কেমন করে পাওনাদারদের পরিশোধ করব, পাওনা কেমনি মিটাবো, বড় চিন্তিত আছি। আল্লাহ নবী বললেন, ঘরের মধ্যে কি আছে? জাবের বললেন, কয়েকটা খেজুর ছাড়া কিছুই নাই। নবীজি বললেন, যাও খেজুর গুলো পাওনাদারদেরকে ডাকো, একজন একজন করে পাওনাদারদেরকে নবীজি ডাকলেন। অল্প কয়েকটা খেজুরের ভিতরে নবীজি ফু দিয়ে দিলেন, এমন বরকত হয়েছে, মেপে মেপে একজন একজন করে সব পাওনাদারদেরকে পাওনা নবীজি মিটায় দিলেন। এরপরেও অবশিষ্ট খেজুর জাবেরের ঘরে বরকত হয়ে চলে গেছে। এর নাম কি? জোরে কম, আর জোরে, জোরে হলো না। কয়েক সেকেন্ড একটু সারা খেয়ে না, সার খেতে লাগে, সার তিতা লাগে, তিতা লাগে লিখতে পারে, সিঁড়ি দরকার নেই, ঠিক আছে। আল্লাহ তাহলে চিন্তা করেন, ইমান তো সব দিয়ে আল্লাহর কাছে গিয়ে আবার ফেরত আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যতজন আজকে মাহফিলে বসলাম, দিনের জন্য যদি ফাঁসি বলছে না, হাতের ভিতরে হ্যান্ডকাপ করা, পায়ের ভিতরে যদি বেড়ি লাগায় টানে, ভয় পাওয়া যাবে না। ইমানের পথে থাকা লাগবে। অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমি আপনাদেরকে এই মাহফিলের সবাই সাক্ষী রেখে বলি,
ও আমার ইমানদারেরা, ইমানের দাবিতে যারা বসছে, পরিষ্কার আপনাদেরকে বলি, যেই সময়টা এখন দেখতেছেন, যদি এখনো ঐক্যবদ্ধ না হয়, যদি এখনো বিচ্ছিন্ন থাকে, আগামী 50 বছর যাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না, হবে না, হবে না। আর ক্লাস থেকে এই কথা কেন বললাম, এত দৃঢ়তা নিয়ে কেন বললাম? এই জন্য বলছি, আফগানিস্তানের পরে আফগানিস্তানের লোকেরা একটু রাখি মেজাজের মানুষ, আমাদের দেশের মানুষরা একটু নরম সরব মানুষ। রাগির পরে নরম মানুষদেরকে যিনি ক্ষমতা দিতে চান তিনি কে? এরপরও যদি না বুঝে ফিট নিয়ে আসতেছে সামনে, এইরকম আসতেছে, কল্পনা করতে পারবেন না, ঘাড় ঘুরাইতে পারবেন না, এর মধ্যে মাইক শুরু হবে। ঠিক তো কয় না সবাই? আরো আসছে কম। এই কোরআন নিয়ে বলে ইমানের পথে যারা আছে, আজ থেকে সিদ্ধান্ত নেন, ইমানের পথে যারা হাঁটতেছি, এমন ভাবে ইমানের পথে থাকবো, খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি, ইমানের পরীক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবন দিব, ইমানের পথ একদিনের জন্য ছাড়ব না। ঠিক কিনা বলে? এই বাংলাদেশে অন্যতম একজন রাহবার, যিনি বাংলাদেশকে রাহনুমাই করেছেন, সারা বাংলাদেশে মানুষকে তিনি জাগ্রত করেছিলেন। একটা দুইটা বছর নয়, 50টা বছর, এর অধিক সময় ধরে কোরআনের কথা বলে যিনি মানুষকে ডাকতেন, আল্লামা মরহুম শহীদ দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 13 বছর ধরে অন্ধকার প্রকোষ্ঠে রাখলো, মিথ্যা অপবাদ দিল, জালেমের কাছে মাথা নত করে না, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মাথা নত করে নাই, বুক ফুলে ফাঁসির মঞ্চে গিয়েছে। এই কথা প্রমাণ করে দেয় ইমানের পথে পরীক্ষা আসবে। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে দিতে পারে, যিনি আপনাকে উত্তীর্ণ বানায় দিবেন তিনি কে? ওদাখালি কইলে তো আমি ইমান আনছি, ইমানের পথে আপনি কি পরীক্ষা দিচ্ছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, 1 বছরে 50,000 মানুষ শহীদ হয়েছে। কত হাজার মানুষ? ফিলিস্তিনে একটা বছরে 50,000-এর উপরে শহীদ। রাফা প্রান্ত নামে একটা প্রান্ত আছে, আমি নিজে এখানে গেছি। আল্লাহ, 6টা মাস ধরে এখানে কোনো আযান হয় না। ধারণা করা হচ্ছে একটা মুয়াজ্জিনও সেখানে আর পেছেন, সব মুয়াজ্জিনদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান না খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। মাথার উপরে ছাদ নাই, কোন ঠিকানা নাই। 20 কোটি মুসলমান, 2 কোটি মুসলমান না খাচ্ছে শুধুমাত্র ইমানের জন্য। এরপরেও যদি আপনি ইমানদার নিজেকে মনে করেন, নামাজ পড়েন না, পরিষ্কার দিকে রাখেন, আপনি মুনাফিকি করছেন, ইমানের পথে আপনি নাই। ঠিক কিনা বলে? আপনার কি কষ্ট হয়েছে? এরপর আল্লাহ কোরআনে বলেন, ওয়াআমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে।
আমলে সালেহ মানে কি? কত কি? একজনে বলছে সৎ আমল, নেক আমল, সৎ কাজ। তার মানে শব্দটা কি ছোট না বড়? রিক্সায় চড়ে আপনি আসলেন, ভাড়া দেওয়ার সময় 5টা টাকা বাড়ায় আছে। কয় টাকা? মাশাআল্লাহ। মাদ্রাসার 3 জন তলে বলে বাজার নাই, যে আগে কথা লাগে আগে দোয়া করতে কে দোয়া করে? মাশাআল্লাহ। একজনের মধ্যে রয়েছে তোমার লাগে দোয়া করে কষ্ট। মাশাআল্লাহ। আল্লাহর বড় আলেম বানায় পরে না আমি কি সুন্দর বসে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ও হ্যাঁ, মনে হচ্ছে যে মাদ্রাসার টাইম কি শেষ। অনেক জায়গা থেকে মাদ্রাসা যারা আসছে তারা চিন্তা করবে যে হুজুর মনে লম্বা অস্ত্র, আর বেশি লম্বা না, এই অল্প কিছুক্ষণ আপনাদের সাথে আসি ইনশাল্লাহ বলবেন। তো বলতেছিলাম আমলে সালেহ শব্দটা এত বড়, রিক্সাওয়ালারে কত জানি বাড়াই দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন ওই দিনে ইন্না মিন আযাবিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনে সবচাইতে সওয়াবের কাজ যিনি এই কাজকে বানায় দিবেন তিনি কে? ঘরের মধ্যে গেছেন, স্ত্রীর লোকের সাংসার সাংসার ব্যবহার, ফুলারে গিয়া গালি গালা সব করবে। ফুলা মনে মনে চিন্তা করে আব্বাই করে আয় কি, অথচ যদি এইরকম ব্যবহার না করি না, একটু সুন্দর ব্যবহার করতে, এটাকেও যিনি সৎ কাজ হিসেবে গণ্য করে দিতেন তিনি কি? সৎ কাজ ছোট না, নামাজ রোজার পাশাপাশি হাসি দিয়ে কথা বলবে, এই আমলটাকেও সৎ কাজ হিসাবে যিনি গণ্য করে দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় থাকেন, আমাদের সমাজের ভিতরে এখন পরক্রিয়া কম না বেশি? একটা ওয়াজ আমি অনেক বছর ধরে শুনবো, জানি না জামালপুরের কি হাল। স্টার জলসা, জি বাংলা, স্টার বাস দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে এখন দেশে। আল্লাহ কিছু হইলেই মহিলারা কয় সব আমার নামে দাও, মা বাপে 1 টাকা দিতে পারবো না। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও দেওয়ানগঞ্জে নেই। এটা একটা কথা কইলেন আপনারা, একটা কথা কইলেন। এত দূরে ঢাকার টাইপে এটা আয় যায়, এর মধ্যে আয়াও যদি আপনি কন যে টেহানা সাহেবের বউ আগে দেওয়া আমার, এরকম মহিলা এখন আছে না? সবের কাজ না গুনার কাজ? প্রত্যেকদিন কয় আমি দেখে আপনার ভাত খাই গেলাম, অন্য বেডি হইলে ফুলাও খাইত। আমরাও সালাই করে একদিন করবেন, ঠিক আছে তাহলে ফুলাও খাওয়ার সুযোগ দেব, দিব সুযোগ। দাও থাকলে দাওটা হয়ে, হাসুন থাকলে হাসন। হাসুন চিনেন? হাসুন কি? হাসুন যে ঝাড়ু কেন জানেন আপনারা? ঝাড়ু থাকলে ঝাড়ু নিয়ে আসবে, কিন্তু খোঁটা দেওয়ার সময় ঠিকই খোঁটা দেয় এমন মহিলা আছে না? হান্নার নামক মহিলা বেড়ে যাবে। এটা কেমন? সারাদিন কষ্ট করে আসছেন, আপনি বলছেন একটু পানি দিয়ে তো, এইরকম ধমক পাচ্ছে পানি, আপনি ধমক খায় এখন আরে না আমি দুষ্টামি করছি, পিপাসাই লাগছে না, তোমার লোক একটু মস্কারা করছে। এরপরে দেখবেন কান্না। এমন সব মহিলা বের হবে যেই মহিলারা আপনি শুয়ে রয়েছেন, আটকা গিয়া চিৎকার দিয়ে উড়াই দেবে, বইয়া রয়েছেন ধমক দিয়ে আপনার উড়াই দেবে। এরকম মহিলা এখন আছে না? এখন সবাই চিন্তা করেছেন হুজুর আরেকটু থাকলে কর। এরপরে দেখবেন কষ্ট করে ঢাকায় গেছিলেন,
সুন্দর একটা শাড়ি পাইছেন, আইনে স্ত্রী দিয়েছেন, কি সুন্দর শাড়িটা আনছি দেখছো, ফুললে তোমার যে সুন্দর লাগবে, দেখা মাত্র সি 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 কি আমার এরকম শাড়ি জীবনের মধ্যে আমি করছি, এইরকম শাড়ি কেমন আপনি চিন্তা করছেন আল্লাহ কিল্লিগে শরীরটা ঘামায়া 3000 শাড়ি দেখে একটা শাড়ি আনলাম, ঠান্ডা কি আছে যাবো। এরপরে দেখবেন কথায় কথায় তর্ক করবে এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও জামাল পড়ে না। এরপরে দেখবেন সাদা, এটাতে কিন্তু কেউ ঠিকঠাক কিছু করে শুধু তর্কই করবে না, লাঠি দেওয়া মাত্রেও দেরি করবে না, এমন মহিলা এখন ঘরে ঘরে আসে না। তার মানে পুরা সমাজটা ঘরে ঘরে নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বিপদে ফিরে বেড়ায় কয় মার বা যখন দরজাটা বন্ধ করে মারো না, ইজ্জত থাকতে না। এলাকা দেখেন সব যুবকরা সিল্লাম দিয়ে কইছে আস যে হুজুর বিয়ার প্রতি এমন অনীহা আসছে, এই ওয়াজ শোনার পরে আরো বেশি এগুলো তৈরি হয়েছে শুধু আপনার